আসসালামু আলাইকুম সবাইকে। আমি তুষার। আজকে আরেকটা টেকনিক্যাল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে বেসিক্যালি দেখাবো কীভাবে এয়ার ফিল্টার ক্লিন করতে হয়, স্পেশালি আফটার মার্কেট এয়ার ফিল্টার। আমি হারিকেনের এয়ার ফিল্টার ইউজ করছি, হাই ফ্লো, ওয়াশেবল অ্যান্ড রিউজেবল। সো এটা ওয়াশ করে করে ইউজ করা যায়। আর এই হচ্ছে আমার এডিমি, আর এটা হচ্ছে আমাদের স্টক এয়ার ফিল্টার। সো স্টক এয়ার ফিল্টার দেখতে আসলে এরকম হয়। এটা একটু ভালোই ময়লা হয়েছে। চলুন দেখি হারিকেনারটা কেমন। আমরা স্টার স্ক্রু দিয়ে খুলতে পারবো। আফটার মার্কেট এয়ার ফিল্টার ইউজ করার কিছু সুবিধা হচ্ছে, সেটা রিইউজেবল, ওয়াশ করে বারবার ইউজ করা যায়। সো কোম্পানিগুলো ক্লেম করে মিনিমাম 50,000 কিলোমিটার চালানো যাবে একটা এয়ার ফিল্টার দিয়ে। আপনি সেটা ওয়াশ করে রিইউজ করতে পারবেন। আর আমাদের স্টক এয়ার ফিল্টারগুলো কিন্তু ওয়ান টাইম, সেগুলা বারবার ওয়াশ করা যায় না। আমাদের দেশে মেকানিকরা আসলে বাতাস দিয়ে ক্লিন করে ফেলে, সেটাতে আসলে খুব একটা বেশি যে লাভ হয় তা কিন্তু না, কারণ অনেক ঘন পুরুত্ব এবং এয়ার এদিকে পাস হইতে অনেক ঝামেলা হয়। তো আফটার মার্কেট নেওয়া হচ্ছে এই কারণেই, এবং এয়ার ফ্লোটাও অনেক হাই পাওয়া যায়। মোটামুটি ভালোই মজা হয়েছে, যেহেতু ট্যুরে ছিলাম, অনেক ধুলাবালির মধ্যে ছিল, যাইতে হয়েছে পাহাড়ি রাস্তা, হাইওয়ে। তো এটা হচ্ছে হারিকেনের এয়ার ফিল্টার। তো দুইটার মধ্যে আপনি যদি ডিফারেন্সটা দেখেন, স্টক এয়ার ফিল্টারটা অনেক ডেন্স আর এটা অনেক ফাঁকা ফাঁকা। সো এখানে এয়ার ফ্লোটা অনেক বেশি হয়। আর আফটার মার্কেট এয়ার ফিল্টার এটা কিন্তু নরম হয়। তো নরম হওয়ার একটা কারণ আছে, সেটা দেখিয়ে দিব যখন এটা আমরা ওয়াশ করব, তখন দেখিয়ে দিব। সেটা আমরা এখন একটু এই জায়গায় রাখি। আর মোটামুটি ভিতরে যদি কোনো ধরনের নোংরা ময়লা থাকে, আমরা ওগুলো আস্তে আস্তে ক্লিন করে ফেলবো। ভালোই ময়লা হয়েছে। সো চলেন আমরা নেক্সট স্টেপে যাই।
এখন আমরা এয়ার ফিল্টারটা পরিষ্কার করব। এয়ার ফিল্টারটা পরিষ্কার করার আগে একটা জিনিস বলে নিই। এয়ার ফিল্টার বেসিক্যালি আমরা আগে যেটা দেখলাম স্টক এয়ার ফিল্টার অনেক ডেন্স ম্যাটেরিয়ালে তৈরি। আর আফটার মার্কেট এয়ার ফিল্টারে মোটামুটি 2 ধরনের এয়ার ফিল্টার নর্মালি দেখা যায়। একটা হচ্ছে যে মেশ ফেব্রিকের, এটা হচ্ছে যে কাপড়ের, আরেকটা হচ্ছে স্টেনলেস স্টিল। সো মেশ ফেব্রিকটা পরিষ্কার করার জন্য এ ধরনের একটা কিট আসে, কিটটা আমি দেখাই। এটা হচ্ছে যে কটন মেশ ফিল্টারের জন্য, এটা হারিকেনের নিজস্ব। চলুন জিনিসটা ওপেন করি। সো এখানে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে যে এয়ার ফিল্টার ক্লিনার, আর হচ্ছে যে এয়ার ফিল্টার অয়েল। সো আমরা বেসিক্যালি প্রথমে এয়ার ফিল্টার ক্লিনারটা ইউজ করব, এরপরে শুকিয়ে গেলে অয়েলটা ইউজ করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এই ময়লা এয়ার ফিল্টারটা যেই সাইডে এয়ার ইনটেক, আমরা বেসিক্যালি ওই সাইডে প্রথমে স্প্রে করব, এরপর হচ্ছে যে অপর সাইডে। সো এয়ার ইনটেকের যে সাইড, এটা ইউজ করার জন্য এখানে একটা লকিং মেকানিজম আছে, যেখানে অন লেখা অ্যান্ড অফ লেখা। বুঝতে পারছি না আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাবে। সো এখানে ক্লিক করলে এটা অন হয়ে গেল। সো আমরা খুব হালকাভাবে জিনিসটা একটু স্প্রে করে নিই। এদিকে আমরা স্প্রেটা করলাম, অপর সাইডে একটু স্প্রে করে নিই। এভাবে আমরা 20 মিনিট রেখে দিব। 20 মিনিট এই জিনিসটা সোক হতে থাকবে। সোক হওয়ার পরে আমরা এটা হালকা পানিতে আস্তে আস্তে খুব সাডলভাবে ওয়াশ করে নেব। সো 20 মিনিটের আমি একটা টাইমার দিয়ে নিই। টাইমার 20 মিনিট। সো 20 মিনিট পরে আমরা এটা ক্লিন করব। তো সে পর্যন্ত একটু ওয়েট করি। 20 minutes later. ওকে, 20 মিনিট হয়ে গেছে। আমরা এতক্ষণ যে ক্লিনিং সলিউশনটা আছে ওইটা স্প্রে করে এটা ভিজিয়ে রাখছিলাম। তো 20 মিনিট ওয়েট করার পরে কমপ্লিটলি সোক আউট করে ময়লাটা একটু লুজ হওয়ার জন্য দিলাম। এখন আমরা এটা জাস্ট রানিং ওয়াটার কিংবা হচ্ছে কোনো বোল বা বালতির মধ্যে একটু রানিং ওয়াটারে ওয়াশ করে নেব। কোনো ব্রাশ করার দরকার নাই, কিছু করার দরকার নেই, কোনো প্রেশার দেওয়ার দরকার নেই। প্রেশার পানির প্রেশার দিয়ে করার কোনো দরকার নেই, একদম সিম্পল ওয়াটার দিয়েই পরিষ্কার করব। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এয়ার ইনটেক যেদিকে ময়লাটা জমে, হ্যাঁ, সেটা হচ্ছে এই সাইডটা। সেটা আমরা নিচের দিকে রাখবো। নিচের দিকে রাখার একটা কারণ হচ্ছে যে এই সাইডে যে ময়লাটা জমে, আমরা যদি এখন উপর থেকে ওয়াটারটা রান করি, সো ময়লাটা নিচ দিকে পড়ে যাবে। আর যদি উল্টা দিক থেকে করি, ময়লাটা আরও হয়তো পিছন দিকে যেতে পারে। তো আমরা জাস্ট এই দিকে করি। দেখতে পাচ্ছেন অনেক ময়লা, নর্মালি জিনিসটা বোঝা যায় না। এদিকে ভালো করে ওয়াশ করে নেব।
আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, আফটার মার্কেট এয়ার ফিল্টারের এই জিনিসটা রাবারের বা নরম কেন হয়, সেটা বেসিক্যালি এই কারণেই যে আপনি হয়তো বেসিনে ওয়াশ করতেছেন কিংবা কোনো বোলে ওয়াশ করতেছেন, তখন যাতে এই জায়গায় ফিট হয়, এটা একটা কারণ। তো অনেকেই ভেবে থাকেন যে স্টক এয়ার ফিল্টারটা তো শক্ত, জায়গা মতো বসে যায়, কিন্তু আফটার মার্কেট এয়ার ফিল্টারগুলা নরম কেন হয়? তো যেহেতু এটা ওয়াশেবল, ওয়াশ করার সুবিধার জন্যই বেসিক্যালি জিনিসটা এভাবেই দেওয়া হয়। তো দেখেন আমি এখন এই জায়গাতেই ফিট করতে পারছি জিনিসটা। হালকা করে আমি জিনিসটা একটু ধুয়ে নিলাম। তো এই সাইডে যেহেতু ময়লাগুলো পড়ে গেছে, নিচে আর ময়লা দেখা যাচ্ছে না। এখন আমরা উল্টা সাইডে চাইলে একটু জাস্ট যে ক্লিনিং সলিউশনটা ছিল ওটা যাতে চলে যায়, সেটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। কোনো ধরনের ব্রাশটা কিছুই ধরার দরকার নেই, কোনো হট ওয়াটারের দরকার নেই, নর্মাল ওয়াটারে আপনারা জিনিসটা ক্লিন করবেন। সো ক্লিনিং সলিউশনটা দেওয়ার কারণে ময়লাগুলা আলগা হয়ে যায়। সো নর্মাল পানিতে দিলেই ময়লাগুলো আস্তে 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 নেমে যায়। এই হচ্ছে আমাদের এয়ার ফিল্টার পরিষ্কার হয়ে গেল। এরপর আরও একটা স্টেপ আছে, যেটা হচ্ছে এটা সম্পূর্ণ শুকানোর পরে আমরা ইউজ করব। সেটা হচ্ছে যে আমি যে অয়েলটা দেখালাম সেই অয়েলটা স্প্রে করব। কিন্তু প্রথম এবং মেইন কথা যেটা হলো, এটা ন্যাচারালি ড্রাই হতে হবে। এর জন্য আপনি কোনো এয়ার ব্লো করার দরকার নাই, কিংবা হেয়ার ড্রায়ার ইউজ করার দরকার নাই, কিছু ইউজ করার দরকার নাই, কিংবা রোদও দেওয়ার দরকার নেই। ন্যাচারালি যেভাবে শুকাবে, একটু হালকা সময় লাগতে পারে, বাট সেটা এয়ার ফিল্টারটা যেন লং লাস্টিং হয়, ভালো পারফরমেন্স দেয়, এর জন্য ওটা করাটা জরুরি। সো এটা আমি এখন নর্মালি শুকাতে দিব, যতক্ষণে শুকাই হয়তো 8-9 ঘন্টা লাগবে। আমি রেখে দিব, কোনো কিছুই করব না, অটোমেটিক ন্যাচারাল এয়ারে যেটা শুকাবে সে অবস্থাতেই শুকানোর পরে তখন এয়ার ফিল্টারে অয়েলটা স্প্রে করব। তো সে পর্যন্ত তখন দেখা হচ্ছে। The next day. এয়ার ফিল্টারটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেল। এখন হচ্ছে আমাদের অয়েলটা স্প্রে করার পালা। সো মোটামুটি প্রায় 18-20 ঘন্টা আমি এটা ন্যাচারাল এয়ারেই শুকাইছি, যাতে কোনো ধরনের ময়েশ্চার না থাকে। যদি ভেজা থাকে তাহলে অয়েলটা স্প্রে করবেন না। সো ফার্স্টে আমরা স্প্রেটা করব হচ্ছে যে মোটামুটি 3 ইঞ্চি দূরত্ব থেকে ইভেনলি যেদিকে এয়ার ইনটেক ওই দিকে স্প্রেটা করব। সো লেটস ডু। দুই দিকে সমানভাবে স্প্রে করব। সো এটা আমরা 10 মিনিট রেখে দিব, আর এক্সেস অয়েলটা আমরা মুছে ফেলব। দেখা হচ্ছে 10 মিনিট পরে। 10 minutes later. ওকে, 10 মিনিট হয়ে গেছে, অয়েলটা সম্পূর্ণ সোক হয়ে গিয়েছে। সো এখন আমরা এয়ার ফিল্টারটা সেট করে দেব। যদি কোনো জায়গায় কোনো এক্সেস অয়েল লেগে থাকে সেটা একটু টিস্যু কিংবা কাপড় দিয়ে মুছে নেবেন। আমাদের এয়ার ফিল্টারটা ক্লিন হয়ে রেডি। এখন আমরা এটা সেট করব।
এখন যে প্রসেসটা দেখালাম সেটা আফটার মার্কেট যে কোনো ব্র্যান্ডেরই হোক, এয়ার ফিল্টার ক্লিন করার জন্য সেম প্রসেস। যদি এই ধরনের কোম্পানি থেকে ক্লিনিং কিট আসে, সেম প্রসেসে আপনারা ক্লিন করতে পারবেন। আসলে এত কষ্ট করার মেইন রিজন হচ্ছে এয়ার ফিল্টারটা যাতে ভালো পারফরমেন্স করে এবং লং লাস্টিং করে, এই জন্যই এত স্টেপগুলা ফলো করা হলো। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।